বরকনে দুজনে বিয়ের মণ্ডপে হাজির, শুভদৃষ্টি হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, 7 পাক ঘোরা হয়ে গেছে। এবার সিঁদুরদানের পালা। বাট সিঁদুরদানের আগেই কনের এক্স এসে হাজির। বিয়ে বাড়িতে এক্স এসে বাওয়াল দিচ্ছে, শেষে বরের পা ধরে কাঁদছে, রিকোয়েস্ট করছে। বাট বর কিছুতেই মানবে না, তাই মনের দুঃখে ইনি উঠে দাঁড়িয়ে পালাতে যাবে, অমনি একটা উড়ন্ত গুলি এসে এনার পিঠে লাগে আর ইনি মেঝেতে লুটিয়ে পড়েন। বাট এখানেও আছে টুইস্ট, কারণ বর মুখ ঘুরিয়ে দেখে গুলিটা আসলে তার লেগেছে। এবার বরের গায়ে কি করে গুলি লাগলো সেই নিয়ে যখন চারিদিকে আতঙ্ক ছড়িয়েছে, ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় গুলি প্রথমে সাদা শার্টওয়ালার গায়ে লাগে, বাট সেই গুলি তার রোগা শরীর ভেদ করে বরের গায়ে লেগেছে। লাইক সিরিয়াসলি, মানুষ রোগা বলে যা নয় তাই হবে। আবার এদিকে বরের রক্ত ছিটকে একদম টিপ করে কোণের মাথায় এসে পড়ে এবং রক্তাক্ত সিঁদুরদান কমপ্লিট হয়ে যায়। অন্যদিকে বর গুলি খেয়ে কাঁদতে কাঁদতে একটা একটা করে পেছনে হটতে থাকে। বেচারাকে কেউ এসে ধরছে না। বিয়ে বাড়ির প্রত্যেকে গাল হাঁ করে স্ট্যাচু। ধীরে ধীরে বর মণ্ডপ থেকে এতটা হেঁটে চলে এসেছে, তবুও কেউ তাকে একটু ধরছে না। জাস্ট ভাবো মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আরে যার বিয়েতে গান্ডে পিন্ডে গিলতে এসেছিস তার গুলি লেগেছে, আরে কেউ তাকে ধর ভাই। রেলিং এর ধারে চলে এসেছে, ওই গেল গেল গেল। যাই হোক, কোনের এতক্ষণ পর হুঁশ ফিরেছে। যা পাখি যা, আরো জোরে ছোট, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ পাখি ধর। আরে বরের গয়না ধরতে বলিনি, বরকে ধরতে বলেছিলাম। এদিকে বর শূন্যে ভেসে ভেসে জলের মধ্যে তলিয়ে যায়, আর তখনও বাড়ির সবাই সেই একই জায়গায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে আবারও স্ট্যাচু হয়ে যায়। হে আল্লাহ, তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও। সহ্য তো করতে হবে, আরো আছে বাকি। কলকাতা ছেড়ে শেষে পাহাড়ে গেল পাখি। খাঁচাই ছিল পাখি, মেলে দিল ডানা। এ পাখির পালক নেই, খায় না খুঁটে দানা। ধান দিলাম তোকে, খুঁটে খুঁটে খা। উঠতে দিলাম তোকে, যা পাখি যা। ভাজার জন্য ডিম দিলাম, দিয়ে দিল তা। আজ তোকে উঠতে দিলাম, যা পাখি যা। Hey, this is Sri and welcome to my channel Amazingly. So আজকে আমি কথা বলবো এমন এক পাখিকে নিয়ে যার গায়ে কোনো পালক নেই। এ এক এমন পাখি যে আকাশে উঠতে পারে না, শুধু যখন তখন ধরাম ধরাম করে লোকের গায়ে পড়তে পারে। এ এক এমন পাখি যে নিজে খাবার খুঁজতে বেরোয় না, অন্যরা ঠোঁটে করে খাবার আনলে তবেই সেই খাবার ঠুকরে ঠুকরে খায়। ও বাবা, কি পীড়িত রে। তো সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন পাখি, গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে। আর ইনি হলেন অরণ্য, শহরের সব থেকে বড় লোক, যার প্রচুর টাকা। তার টাকা পাহারা দেওয়ার জন্য এরকম মাথায় কালো ফেট্টি বাঁধা বডিগার্ডরা সবসময় ঘুরে বেড়াচ্ছে। ওরে আমার নবাব রে, ঢং দেখে আর বাঁচি নে। এরপর পাখি গ্রাম থেকে শহরে আসে চাকরির খোঁজে। বাট অদ্ভুত ব্যাপার হলো, কোনো বড় লোকের গাড়ি দেখলেই পাখির ওড়না অটোমেটিক সেখানে আটকে যায়। এত অটো রিক্সা আছে, সেখানে কিন্তু ওড়না আটকায় না, তার ওড়না বেছে বেছে বড় লোকের ঘড়িতেই আটকে যায়। অদ্ভুত তোদের বিচার। পাখির ওড়নার সাথে সাথে তার স্কুটিও কিন্তু খুব ঝানু। কোনো গরিবের বাস অটোতে ধাক্কা মারে না, বেছে বেছে কোটিপতির গাড়িতেই ঘষা লাগে এবং তার গাড়িতে স্ক্র্যাচ ফেলে দেয়। আপনার যা লোকসান হয়েছে তার সব টাকা একদিন মিটিয়ে দেবো। বাট কিছুদিনের মধ্যেই পাখি যে এইভাবে তার টাকা মিটিয়ে দেবে ভাবতেই পারিনি। ছি পাখি ছি, এটা তোমার থেকে এক্সপেক্ট করিনি। ছি ছি, এ বাবা, ইস। তুই না সত্যি। এরপর পাখি দুনিয়ায় এত অফিস থাকতে অরণ্যর অফিসেই চাকরি পায়। বাট কোন পোস্টে চাকরি করছে সেটা আজও বুঝলাম না। কখনো সে বসের ঘর সাফ করে ঘর গোছাচ্ছে, কখনো অফিসের ফাইল ঘাড়ে করে বসের বাড়ি নিয়ে গিয়ে বসের গায়েই ঢলে পড়ছে, আবার কখনো কনস্ট্রাকশনের কাজে গিয়ে বসের সাথে কামড়াকামড়ি করে বসেরই গায়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, আবার কখনো মাঝ রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করতে করতে ফের বসকে জড়িয়ে ধরছে। এবার তোমরাই বলো এটাকে ঠিক কোন পোস্ট বলা যায়? এর জবাব আমার কাছে নেই। সিরিয়াসলি বলছি, এত ডিফিকাল্ট, এত লাইফ রিস্কিং কাজ করতে আমি দুনিয়ায় কাউকেই দেখিনি। এদিকে অরণ্যর ঘনিষ্ঠ বান্ধবী হলো পামেলা, বাট তাকে সবাই প্যাম বলে ডাকে। তার কথাবার্তা, চালচলন সবকিছুতেই আভিজাত্য দেখা যায়। সে তার জিজুকে বলে, হাই জিজ, কেন আই কল ইউ জিজ? জামাইবাবু থেকে জিজু, জিজু থেকে আবার জিজ, মানে এটা ঠিক কি ধরনের বড় লোক পান্তি? হ্যাঁ, আমি ডিসাইড করেছি আমি যদি কখনো বড় লোক হতে পারি তাহলে পিসমশাইকে আর পিসমশাই বলবো না, বলবো হেই পিস। আবার মেসমশাইকে বলবো হ্যালো মিস, আর চাচা বাবুকে বলবো হেই চিজ। এরপর অরণ্যের সাথে এর বিয়ে ঠিক হয় আর পাখির সাথে এর। বাট বিয়ের দিন পাখি জানতে পারে এ আসলে তার বসের দিদির বর, তাই পাখি একে রিজেক্ট করে সোজা বসকেই বিয়ে করে নেয়, বাট অনলি 6 মাসের জন্য। বিয়ে করতে হবে 6 মাসের জন্য।
ভাই এটা বিয়ে হচ্ছে নাকি 100 দিনের মাটি কাটার কাজ? এর জবাব আমার কাছে নেই। যাই হোক, এরপর বিয়ে ভাঙার দুঃখে ভিলেন নানাভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। কখনো অরণ্যকে কিডন্যাপ করে গুন্ডা ফিট করে মারার চেষ্টা করে, বাট অরণ্য একটা গুন্ডাকে মারছে আর বাকি গুন্ডাগুলো না মেরে এক্সারসাইজ করছে। যতক্ষণ না বডি হচ্ছে আমি কিছুতেই অ্যাটাক করব না। এরপর ব্যায়াম শেষ হতে সবকটা গুন্ডা একসাথে অরণ্যর হাতল ধরে চাই চাই করে ঘোরাতে থাকে। বাট এটা দেখে কেন জানি না মনে হচ্ছে লেবাররা ডান্ডা নিয়ে ঘুরে নতুন কল তৈরি করছে। ये बहुत इंटरेस्टिंग आइटम है। এরপর মেন ভিলেন আবারও গুন্ডা পাঠায়। একটা গুন্ডা অরণ্যকে পেছন থেকে ধরে রেখে পাখি শিকার করছে, পাখিকে ধরে নিয়ে যাচ্ছে। এর বেলা অরণ্যের গায়ে শক্তি নেই বাঁচানোর, বাট ভিলেন পাখির মাথা গাড়িতে 3 বার ঠুকে দিতেই এনার গায়ে 100 মহিষের শক্তি এসে হাজির হয়। হাত মুঠো করে হালকা টান মারতেই গুন্ডা কুপোকাত। এবার ঘাড় বাঁকিয়ে নায়ক হাঁটছে। হোয়াট আ অ্যাটিটিউড ম্যান, হোয়াট আ অ্যাটিটিউড! আমার পাখিকে মারবি, এর বদলা আমি নেবই। হাট হাট পাখি, আমি আসছি। হাট হাট হাট। मजा आ गया, मजा आ गया। যাই হোক, গুন্ডা ফিট করে কাজ হয়নি দেখে ভিলেন তাদের ঘরে আগুন ধরায়। এই ভয়ঙ্কর আগুনে পাখি ডানা ঝাপটাতে থাকে। পালানোর কোনো রাস্তা নেই, বাট নায়ক হো হো করে ষাঁড়ের মতো ছুটে আসছে। আমার পাখির কিচ্ছুটি হতে দেব না, পাখি আমি আসছি। এদিকে পাখি এখনো কিচিরমিচির করছে, আগুনে বেচারি রোস্ট হয়ে যাচ্ছে। এ আবার এমন ধেড়ে পাখি জানলা দিয়ে উড়েও পালাতে পারছে না। এরই মধ্যে নায়ক দরজা খুলে পাখির কাছে পৌঁছে গেছে। বাট এই লজিকটা আমি এখনো বুঝলাম না। অরণ্য দরজা খুলে শোঁ শোঁ করে দিব্যি ঢুকতে পারছে, বাট পাখি ঘর থেকে বেরোতে পারছে না। বাহ! যাই হোক, পাখি এতক্ষণ বেশ ডানা ঝাপটাচ্ছিল, বাট নায়ক আসার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। আর এটাই হলো ধেড়ে পাখির ট্রিক। উঠতে পারবো না তাতে কি, লোকের কোলে উঠে যাব। অপূর্ব। এভাবেই দেখতে দেখতে 6 মাস কেটে যায় এবং বিয়ের কন্ট্রাক্ট শেষ হতেই অরণ্য পাখিকে ছেড়ে এর সাথে দ্বিতীয়বার এঙ্গেজমেন্ট সারে। আর অন্যদিকে পাখি আবার নতুন একটা পাখি ধরে এঙ্গেজমেন্ট সেরে নেয়। এবার একটু ধৈর্য ধরে বসো, কারণ এবার আসতে চলেছে বাংলা সিরিয়ালের সেই ঐতিহাসিক বিয়ের পর্ব। সো দুটো কাপেলের একই মণ্ডপে বিয়ের আয়োজন করা হয়। আর শুধু তাই নয়, বিয়ে শুরু হতে না হতেই পাখির এক্স ফিয়ন্সে মণ্ডপে হাজির হয় এবং নিরীহ মহিলার মাথায় বন্দুক ঠেকিয়ে বরকে মণ্ডপ থেকে নামিয়ে নিজে বিয়ে করতে আসে। এবার কনের মাথায় বন্দুক ঠেকিয়ে 7 পাক ঘোরা হচ্ছে। এদিকে এতজনের হাতে বন্দুক, বাট কেউ বিয়ে থামাতে পারছে না। অলরেডি 7 পাক ঘোরা হয়ে গেছে। এবার সিঁদুর দানের পালা। সিঁদুর পরাবে কি পরাবে না সেই নিয়ে যখন চারিদিকে উত্তেজনা, ঠিক সেই সময় অরণ্য ভিলেনকে গুলি করে আর বিয়ে ভেঙে যায়। আর বিয়ে ভাঙার দুঃখে শেষে এরা দুজনে বিয়ে করে নেয়। তার মানে অরণ্যর বউয়ের এক্স প্লাস অরণ্যের দিদিরও এক্স বিয়ে করলো অরণ্যর এক্সকে। আর পারছি না আমি। কিন্তু গল্প এখানেই শেষ না। এরপর এরা দুজনে আবার বিয়ে করার প্ল্যান বানায়, বাট এবারেও বিয়ের মণ্ডপে বর পটল তোলে। তবুও কিন্তু গল্প এখানে শেষ না। বর বুকে গুলি লেগে জলে ডুবে গিয়ে আবার বেঁচে ফিরে আসে। আর বেঁচে ফিরে এসে তার প্রধান কাজ হলো আবারও বিয়ে করা। ব্যাস ব্যাস